আল্লাহ বলেন ইয়া উলিল আলবাব, খুনিরে হত্যা করলে প্রাণের নিরাপত্তা কিভাবে হয় এটা যে কোনো পচা মস্তিষ্ক সম্পন্ন লোকে বুঝবে না, যাদের মস্তিষ্ক পচা নয় তাজা তারা বুঝবে। আপনারা কিভাবে বুঝবেন? আমি একটা উদাহরণ দিই। ধরেন একটা খুনি একটা মানুষ খুন করলো, সে যদি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পাইয়া খালাস পাইয়া যায়, বলেন খুনি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পাইয়া প্রাণদণ্ড থেকে খালাস হওয়ার ব্যবস্থা বাংলাদেশও আছে কিনা? বাংলাদেশও আছে। এই একটা সুবিচারের ব্যবস্থা হইল না অবিচারের ব্যবস্থা? অবিচার, এই অবিচারটা জনগণে করলো না স্বয়ং প্রেসিডেন্টে করলো? চিন্তা করে দেখেন কেমন নিরাপদে আপনারা এই দেশের নাগরিক হিসাবে বসবাস করতে পারবেন। যখন সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল রাখা সত্ত্বেও প্রেসিডেন্টে তারা প্রাণ ভিক্ষা দিয়া খালাস করে দিব, তখন একদিকে এই খুনি আগে করছিল একটা খুন, এখন করব 10টা খুন। কি বলেন? কারণ খুন কইরা তার সাহসটা বাড়ছে। আর আগে আসিল একটা খুনি, এখন দেশত তৈরি হইব 100টা খুনি। আগেরটাই করবো আরো 10টা খুন, আরো 100 খুনিয়ে করবো আরো 100 খুন। তাহলে খুনিরে মাফ করে দেওয়া প্রাণের নিরাপত্তা না খুনিকে হত্যা করা প্রাণের নিরাপত্তা? খুনিকে হত্যা করা প্রাণের নিরাপত্তা। এইভাবে নিরাপত্তা বহাল করা, নিরাপত্তা প্রতিষ্ঠা করা দেশের মানুষ জনগণের মধ্যে সুবিচারপূর্ণ আদালত প্রতিষ্ঠার মাধ্যমে যে সরকারের কাছে জনগণের প্রাপ্য, জনগণের অধিকার সরকারের উপর ফরজ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা,
গত বৎসর সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে আলোচনা চলতেছিল। তাই আজকে আবারও আমি সেই 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত প্রসঙ্গে গত বৎসর বলা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বড় 10 ভাই মিশরের বাজারে নিয়ে তাদের খরিদা গোলাম বলে বিক্রি করে দিল। মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক চড়া মূল্যে কিনে নিল। এগুলি বিস্তারিত গত বছর আলোচনা হয়েছে। কিনে নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। জুলাইখাকে দায়িত্ব দিয়ে বলল যে এই ছেলেটা যদিও আমি গোলাম জেনে বাজার থেকে কিনে এনেছি, কিন্তু তাকে তুমি গোলামের মতো আচরণ না করে সযত্নে লালন পালন করো। এতে এই ছেলেটা ভবিষ্যতে আমাদের উপকারে আসতে পারে। তারা নিঃসন্তান দম্পতি ছিল। মিশরের প্রধানমন্ত্রী এবং জুলেখার কোনো সন্তানাদি ছিল না। এই জন্য সাথে সাথে বলল যে এই ছেলেটা গোলামের মতো ব্যবহার না করে যত্ন সহকারে লালন পালন করলে ভবিষ্যতে তাকে আমরা আমাদের পালক পুত্র বানাতে পারব। জুলাইখার কাছে লালন পালনের দায়িত্ব দিয়া আল্লাহ বিপন্ন অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলেন। বিগত বছরগুলিতে যারা সূরার প্রথম দিকের আয়াতগুলির তাফসীর শুনেছেন তাদের মনে থাকার কথা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কত বিপন্ন করেছিল বড় 10 ভাই। মারপিট করলো, কুয়ায় নিক্ষেপ করলো, গোলাম বলে বিক্রি করে দিল। মিশরের বাজার থেকে মিশরের প্রধানমন্ত্রীও গোলাম জেনেই কিনে নিল। কিন্তু যে জুলাইখার হাতে লালন পালনের দায়িত্ব দিল তাকে বলল গোলামের মতো ব্যবহার করো, আপন ছেলের মতো আদর যত্নে লালন পালন করো। এখানে এসে আল্লাহ বলেন এভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে বিপন্ন জীবন থেকে উদ্ধার করে তাকে প্রতিষ্ঠিত করে দিলাম। তার দ্বারা আমি ইউসুফ আলাইহিস সালামের দ্বারা আমি ভবিষ্যতে মানব জাতির 3 প্রকারের খেদমত করাবো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মানব জাতির খেদমত করবেন, মূল্যবান খেদমত করবেন 3 প্রকার। এক প্রকার খেদমত হলো আমি তাকে স্বপ্ন তত্ত্ববিদ বানাবো। স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ বিশেষভাবে বুঝার এবং প্রদান করার বিশেষ যোগ্যতা আমি ইউসুফকে দান করব, যেন যে কোনো মানুষ যে কোনো স্বপ্ন দেখলে তার স্বপ্নের ব্যাখ্যা যেন এই ইউসুফের কাছ থেকে জেনে নিতে পারে। এই হবে একটা খেদমত ইউসুফের দ্বারা সমাজের মানুষের। আর একটা খেদমত নিব আমি তার দ্বারা সমাজের মানুষের জন্য, সেটা হলো আমি তাকে নবী বানাবো। নবী হয়ে তিনি দুনিয়ার মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করবেন। এটাই হলো সবচেয়ে বড় খেদমত। নবীর জন্যই হোক আর আলেমদের জন্যই হোক, মানুষের সেবা বলতে যা কিছু বোঝায় এর মধ্যে সবচেয়ে বড় সেবা, সবচেয়ে বড় খেদমত হইল মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়া, যাকে কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়। এই হেদায়েতের খেদমতের চেয়ে বড় কোনো খেদমত মানুষের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন ইউসুফের দ্বারা এই দ্বিতীয় খেদমতটা আমি নেব, তিনি দুনিয়ার মানুষকে হেদায়েতের কাজ করবেন নবী হয়ে।
তৃতীয় যে খেদমতটা আমি ইউসুফের কাছ থেকে নেব সেটা হলো, আমি তাকে শুধু নবী বানাবো না, আমি তাকে দেশের শাসনকর্তাও বানাবো। আমাদের বর্তমান সমাজের রাজনৈতিক পরিভাষায় প্রধান শাসনকর্তা বলা হয়, প্রেসিডেন্ট বলা হয়, প্রধানমন্ত্রী বলা হয়। যে যুগের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে যুগের ঘটনা, সেই যুগে দেশের প্রধান শাসনকর্তাকে বাদশাহ বলা হতো। আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ বানাবো। বাদশাহ হলে তিনি মানুষের কি খেদমত হবে? বাদশাহ হলে দেশের মানুষ ইনসাফের বিচার পাবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বাদশাহ হলে মানুষ সরকারের পক্ষ থেকে জনগণের যত হক, যত প্রাপ্য, যত অধিকার আছে সেগুলি আদায় করবে। এই প্রসঙ্গে গত বছর আলোচনা চলতেছিল যে সরকারের কাছে জনগণের যত প্রাপ্য আছে সেগুলি যদি সরকার পরিশোধ করে, তাহলে দেশের সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পায়। সরকার যদি ইনসাফের সাথে দেশ শাসন করে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করে, তাইলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পায়। এই খেদমতটাও দেশের মানুষের আমি ইউসুফের দ্বারা নিব। তাই এই প্রসঙ্গে আলোচনা চলতেছিল গত বছর, যে এই প্রসঙ্গে আমাদের জানা দরকার যে সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে, যেগুলি আদায় করলে জনগণ দেশে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আর যেগুলি পরিশোধ না করলে দেশের জনগণের অশান্তির আর কোনো শেষ থাকে না। গত বছর আমি আপনাদেরকে বলেছি এইগুলি হইল সর্বমোট মৌলিকভাবে সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে। জনগণের কাছেও সরকারের অধিকার আছে। আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে জনগণের কাছে সরকারের কি অধিকার আছে বলে দিয়েছেন। সেটা হলো, আল্লাহ বলেন, তোমরা সরকারের হুকুম মানো, সরকারের আনুগত্য করো। জনগণ সরকারের হুকুম মেনে চলবে, এটা হলো জনগণের কাছে সরকারের অধিকার। কিন্তু জনগণ যে সরকারের হুকুম মানবে, সরকার যা ইচ্ছা তাই হুকুম করবে আর জনগণ মানবে, এই অধিকার সরকারের নাই। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এর অর্থ হলো, যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা যাবে না। তাইলে সরকারের যে হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, এমন হুকুম দেওয়ার অধিকারই সরকারের নাই। এমন হুকুম দেওয়ার অধিকারই নেই। সরকার শুধু আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলি জনগণের কাছে মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করবে এবং নূতন নূতন যত সমস্যা জনগণের মধ্যে দেখা দিবে এইগুলির সমাধানের ব্যবস্থা করবে। কাজেই সরকারের যে অধিকার আছে, একটা অধিকার আছে জনগণের কাছে, তার হুকুম মানতে হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ বিরোধী হুকুম দিলে না আল্লাহর হুকুমের অনুকূলে হুকুম দিলে? আল্লাহর হুকুমের অনুকূলে হুকুম দিলে। সরকারের কোনো কোনো হুকুম এমন হতে পারে যে এই হুকুম আল্লাহ দিছেন না, কিন্তু সরকারের এই হুকুমটা আল্লাহর কোনো হুকুমের বিরুদ্ধেও যায় না। হুকুমটা আল্লাহর দেওয়াও না, সরকারের দেওয়া। কিন্তু সরকারের হুকুমটা যদি আল্লাহর দেওয়া না হলেও যদি আল্লাহর কোনো হুকুমের বিরোধী না হয়, সরকারের এমন হুকুম মানা সমস্ত জনগণের জন্য ওয়াজিব, সরকার যদি অমুসলমান হয়। সরকার যদি অমুসলমান,
দুর্ভাগ্যবশত কোনো মুসলমানের দেশের সরকার প্রধান যদি অমুসলমান সাব্যস্ত হয়ে যায় আর যদি এমন হুকুম দেয় যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী নয়, তবে তার হুকুমটা যদি দেশের উন্নয়নমূলক হয়, জনকল্যাণমূলক হয়, অমুসলিম সরকার জনগণের জন্য এমন একটা হুকুম দিল যে হুকুমটা আল্লাহর হুকুমের বিরোধী নয়, বরং হুকুমটা দেশের উন্নয়নমূলক, জনগণের কল্যাণমূলক, এমন অমুসলমান সরকারের হুকুম মানাও মুসলমান জনগণের জন্য ওয়াজিব। যেমন আমি পৃথিবীর যত দেশে ভ্রমণ করেছি সবগুলি দেশে দেখেছি সরকারি একটা আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। সড়কের মুড়ে মুড়ে কোন গাড়ি কোন দিকে যাবে না যাবে, চলবে না থামবে, এটা নির্দেশ দেওয়ার জন্য, সরকারি নির্দেশ দেওয়ার জন্য ট্রাফিক লাইট ফিট করা থাকে। সব দেশে একই আইন, যদি সবুজ বাতি জ্বলে তাহলে গাড়ি চলবে, আর যদি লাল বাতি জ্বলে তাহলে গাড়ি থামবে। এই আইন আমি যত দেশে দেখেছি সব দেশের সরকারের একই আইন। সবুজ বাতি দেখলে গাড়ি চলবে, লাল বাতি দেখলে গাড়ি থামবে। বুঝে থাকলে বলেন এটা কি আল্লাহর আইন না সরকারের আইন? আল্লাহর আইন না, এটা সরকারের আইন। কিন্তু সরকার কি আইনটা করলো খামখিয়ালি করিয়া? না, জনগণের ক্ষতিকারক না উপকারী? এটা জনগণের ক্ষতিকারক নয়, এটা সরকারের খামখিয়ালি আইনও না, আর জনগণের জন্য এটা ক্ষতিকারক না, বরং উপকারী। কি উপকার? এই আইন মেনে চললে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এই আইন মেনে চললে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা শতকরা 99% সম্ভাবনা থাকে না। সুতরাং এটা জনগণের কল্যাণের জন্য সরকার এই আইন করেছে। এটা যদি অমুসলিম সরকারেও করে তবুও মুসলমান জনগণের জন্য মেনে চলা ওয়াজিব। গেল সরকার, জনগণের কাছে সরকারের কি অধিকার এই ব্যাপারে সামান্য বিশ্লেষণ। জনগণের কাছে সরকারের অধিকার হলো জনগণ সরকারের বিধান মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে, হুকুম মেনে চলতে হবে, দুইটা শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হইল সরকারের আইনটা যেন আল্লাহর আইনের বিরোধী না হয়। এক নম্বর শর্ত কি? সরকার আইনটা যেন আল্লাহর আইনের বিরোধী না হয়। দুই নম্বর শর্ত হইল সরকারের আইনটা যেন দেশের কল্যাণমুখী অথবা জনগণের দেশের উন্নয়নমূলক অথবা জনগণের কল্যাণমূলক আইন যেন হয়। যদি খামখিয়ালি করে শয়তান সরকার কোনো আইন করে যেটা দেশের উপকারেরও কাজে লাগবে না, জনগণেরও কোনো মঙ্গল হবে না, এমন ফালতু আইন মেনে চলাও সরকারের জনগণের কাছে অধিকার নাই। যা মনে চায় তাই আইন করে দিল, জনগণ পালন করতে বাধ্য থাকবে, এমন বিধান ইসলামে নেই। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি। দেশ শাসনের ব্যাপারটা, যেটাকে আমাদের বর্তমান দুনিয়ার পরিভাষায় রাজনীতি বলা হয়, দেশ শাসনের বিদ্যাটারে রাজনীতি শিক্ষা বলা হয়। খুব সোজা মনে করেন আপনারা, রাজনৈতিক বিদ্যা খুব সহজ মনে করেন আপনারা, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আর কঠিন কথাগুলি সহজে উদাহরণের দ্বারা, গল্পের দ্বারা বুঝাইতে সহজ হয়। জনগণের কাছে সরকারের একটা অধিকার আছে, সেটা হলো জনগণ সরকারের হুকুম মেনে চলবে। বিনা শর্তে না দুইটা শর্তে? এক নম্বর শর্ত সরকারের হুকুম যেন আল্লাহর হুকুমের বিরোধী না হয়। দুই নম্বর শর্ত হলো সরকারের হুকুমটা যেন দেশের উন্নয়নমূলক অথবা জনগণের কল্যাণমূলক হয়। কিন্তু সরকারের হুকুম যদি খামখিয়ালি হয়, এই হুকুম মানা না মানার মধ্যে দেশের উন্নতির কোনো সম্পর্ক নাই, এই হুকুম মানা না মানার সাথে জনগণের কল্যাণের কোনো সম্পর্ক নাই,
এমন ফালতু হুকুম যদি সরকার করে, এই সরকারের হুকুম মানতেও জনগণ বাধ্য নয়। এই বিষয়টা বোঝানোর জন্য একটা গল্প বলি। এক দেশও আসিল এক রাজা, রাজা মানে সরকার প্রধান। এক দেশও আসিল এক রাজা, রাজায় হুকুম দিল জল্লাদ বাহিনীরে যে আমার দেশে যত জন্তুর কান 4 আঙ্গুল থেকে বেশি লম্বা সবগুলির কান কেটে ফেল। জল্লাদ বাহিনী ছড়াইয়া ছিটাইয়া গেল সারা দেশে। এই বাহিনীর নাম দিল কান কাটা জল্লাদ বাহিনী। বাহিনীর নাম কান কাটা বাহিনী। নাম কেন? এদের ডিউটি ওই কান কাটা। বলেন তো কোন জন্তুর কান কাটা? যার কান 4 আঙ্গুল থেকে বেশি লম্বা, যার কান 4 আঙ্গুল থেকে বেশি লম্বা। সংবাদ পেয়ে ভেড়ার পাল দেশ থেকে পলায়ন করার জন্য দল বেঁধে রওনা হইল। ভেড়ার পাল দেশ থেকে ভাগ্যা দেওয়ার জন্য রওনা হইল। রাস্তায় খরগোশের সাথে দেখা। খরগোশে ভেড়ার পালকে জিজ্ঞাসা করে, তোমরা কই যাও? দেশ থেকে পলায়ন করতে যাই। কেন? কান কাটা জল্লাদ বাহিনীর ভয়। খরগোশে কয়, জল্লাদ বাহিনী তো যার কান 4 আঙ্গুল থেকে বেশি লম্বা তার কান কাটতো, তোরার কান তো 2 আঙ্গুল না। মেরার কান দেখছেন আপনারা? আঙ্গুল। তোরার কান তো 2 আঙ্গুল না, তোরার কান তো কাটতো না। তোরা বাগজ কার লাগে? আমার খান আদাত লম্বা, খরগোশের খান দেখছেন কেউ? আমার খান আদাত লম্বা, কাটলে আমারটা কাটবো, বাগলে আমি বাগতাম, তোরা বাগজ কি তার লাগে? কয় এরা বুঝছো না? বলে না। এই সরকারের বাহিনী এত বড় দান্দাল, আগে কান কাটে এরপরে মাফে। আগে কাটে পরে মাফে। আমার মাত্রই 1.5 আঙ্গুল কান, আগে যদি কাটতালায় পরে মাফলি ওই কি আসে যায়, আর না মাফলি কি আসে যায়? এই দেশে বসবাস করা সম্ভব নয়। এই ধরনের ফালতু আইন জারি করার মতো কোনো সরকার যদি কোনো দেশের গদিতে চড়ে বসে, এই সরকারের নাম ফালতু সরকার। ফালতু সরকারের অধিকার নাই জনগণের কাছে এই দাবি করা যে তোমরা আমার হুকুম মেনে চলো। এই কারণে আল্লাহর বিধান মতো জনগণের কাছে সরকারের পাওনাটা কি এবং এই পাওনা পাওয়ার জন্য শর্তগুলি কি, এগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। আমি দেখছি অনেক বড় বড় রাজনৈতিক নেতা অনেক রাজনীতি করতে করতে আমরা দেশ কয় ফাইকা গেছি গা। রাজনীতি করতে করতে ফাইকা গেছি গা। জনগণের সরকারের অধিকারটা কি, এর জন্য শর্ত কি কি কিছু জানে না। সরকারের কাছে জনগণের কি কি অধিকার পুরার ডিম একটাও জানে না। কিন্তু তিনি একজন পলিটিক্যাল লিডার। কি লিডার? পলিটিক্যাল লিডার। বুঝে থাকতে বলেন আমাদের দেশে ফালতু রাজনীতিও চলে কিনা? জানে না সরকারের কি পাওনা জনগণের কাছে, জানে না জনগণের কি পাওনা সরকার কাছে। হেও রাজনৈতিক নেতা, হের রাজনীতি কি সফল রাজনীতি না ফালতু রাজনীতি? ফালতু রাজনীতি। আপনাদের কি ফালতু রাজনীতিবিদদের থেকে সতর্ক হওয়ার দরকার নাই? এই জন্য আমি মনে করি বিষয়গুলি পরিষ্কারভাবে আপনাদের সামনে আলোচনা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা হুকুম মানো আল্লাহর আর হুকুম মানো রাসূলের, তারপরে হুকুম মানো সমাধানদাতাগণের। 3 নম্বরে কার? সমাধানদাতাগণের। তাফসীরের কিতাবে লেখছেন এখানে সমাধানদাতাগণ বলতে আল্লাহ কাদের বুঝাইলেন?
এই প্রশ্নের জবাবটা একটু লম্বা। এই প্রশ্নের জবাবটা একটু লম্বা, একটু সামান্য কিছু আপনাদের শোনাই। এই সমাধানদাতাগণের এক ব্যাখ্যা হইল, সাধারণ আলেমগণ মজহাবের ইমামগণের হুকুম মানতে হবে। এখানে মজহাবের ইমামগণই হইলেন সাধারণ আলিমগণের জন্য সমাধানদাতা। সমাধানদাতার এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হইল, দেশের সরকার জনগণের জন্য সমাধানদাতা। সুতরাং জনগণ আল্লাহর হুকুম মানার পর, রাসূলের হুকুম মানার পর সরকারের হুকুম মানতে হবে। সরকারকে আল্লাহ এখানে হুকুমদাতা বলেছেন, সমাধানদাতা বলেছেন। সমাধানদাতার আরেক ব্যাখ্যা হইল, ছাত্রগণ উস্তাদের হুকুম মেনে চলতে হবে। উস্তাদগণ ছাত্রদের জন্য সমাধানদাতা। আরেক ব্যাখ্যা হইল, সন্তানেরা মা বাবার হুকুম মেনে চলতে হবে। মা বাবা ও সন্তানদের জন্য সমাধানদাতা। আরেক ব্যাখ্যা হইল, মুরিদের দল পীরের সমাধান মেনে চলতে হবে। পীর মুরিদের জন্য সমাধানদাতা। আল্লাহ বলেন, হুকুম মানো আল্লাহর, হুকুম মানো রাসূলের, হুকুম মানো সমাধানদাতা। বুঝে থাকলে বলুন তো, সমাধানদাতা বলতে কোনো এক ব্যক্তি না কোনো এক দল না অনেকেই? এই অনেকের মধ্যে একটা হইল সরকার। জনগণকে আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা সরকারের হুকুম মানো। উলুল আমরের এক ব্যাখ্যা সরকার, উলুল আমরের এক ব্যাখ্যা সরকার। সুতরাং জনগণকে যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন সরকারের আদেশ মানো, হুকুম মানো, তাই জনগণের দায়িত্ব সরকারের হুকুম মেনে চলা। আর সরকারের অধিকার জনগণকে হুকুম দেওয়া। জনগণ সরকারের হুকুম মেনে চলতে হবে বাধ্য, আল্লাহর বিধান মতো, বিনা শর্তে না কয়েকটা শর্তে। এক নম্বর শর্ত, সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরোধী না হয়। দুই নম্বর শর্ত, সরকারের হুকুম যদি দেশের উন্নয়নমূলক হয়, সরকারের হুকুম যদি জনগণের কল্যাণমূলক হয়। সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরোধী হয়, তবু এই সরকারের হুকুম মানতে জনগণ বাধ্য নয়। সরকারের হুকুম যদি দেশের উন্নয়নমূলক না হয়, জনগণের কল্যাণমূলক না হয়, সরকারের ওই কানকাটার দেশের রাজার মতো ফালতু হুকুম যদি দেয়, এই ফালতু সরকারের হুকুম মানা জনগণের দায়িত্ব নয়। গেল সরকারের কাছে জনগণের অধিকার হুকুম মানা, জনগণের কাছে সরকারের অধিকার হুকুম মানা। আর গত বছর বলেছি, সরকারের কাছে সর্বস্তরের জনগণের অধিকার আছে 6টা। এই সমস্ত জনগণ মুসলমান হোক আর অমুসলমান হোক, সরকারের কাছে জনগণের 6টা মৌলিক অধিকার আছে। এই অধিকার মুসলমান জনগণকেও সরকারে আদায় করে দিতে বাধ্য। অমুসলিম জনগণের এই অধিকারগুলিও আদায় করতে সরকার বাধ্য। বুঝে থাকলে বলুন, মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত জনগণের অধিকার আল্লাহর বিধান মতো সরকারের কাছে কতটা? 6টা। আর মুসলমান জনগণের সরকার যদি মুসলমান হয়, তাহলে মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের অধিকার আছে আলাদা আরেকটা। মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের আলাদা আরেকটা অধিকার আছে 6টা ছাড়া, 6টা ছাড়া। সেটা হলো, শাসনকর্তা যদি মুসলমান হয়, তাহলে দেশের মুসলমান নাগরিকদেরকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। এই অধিকার মুসলমান সরকারের কাছে, এই অধিকার অমুসলমান নাগরিকদের নয়, শুধু মুসলমান নাগরিকদের। যেই দেশের সরকারও মুসলমান, এই সরকারের কাছে দেশের সমস্ত মুসলমান নাগরিকের স্পেশাল একটা অধিকার আছে, সেটা হলো মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। আর মুসলমান অমুসলমান নির্বিশেষে আল্লাহর বিধান মতে সরকারের কাছে অধিকার আছে কটা?
ছয়টা, গত বছর বলেছি। 1 নম্বর অধিকার হলো সমস্ত জনগণের খাদ্য পাওয়ার ব্যবস্থা করা। দেশের কোনো জনগণ যেন উপবাস থাকতে না হয় সেই ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। ব্যবস্থাটা পাওয়া সরকারের কাছে সমস্ত জনগণের অধিকার। শুধু মুসলমান জনগণের না, সমস্ত জনগণের? সমস্ত জনগণের অধিকার। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে শিক্ষা, 4 নম্বরে স্বাস্থ্য, 5 নম্বরে বাসস্থান, 6 নম্বরে নিরাপত্তা। এই 6টা, এই 6টার ব্যাখ্যার আলোচনা চলতেছিল গত বছর। খাদ্য সম্পর্কে আলোচনা হয়েছে, গত বছর আলোচনা হয়েছে। বস্ত্র সম্পর্কেও গত বছর আলোচনা হয়েছে। সরকারের কাছে জনগণের 3 নম্বর অধিকার শিক্ষা ব্যবস্থা প্রদান করা। এই বিষয়ের উপর গত বছর আলোচনা চলমান ছিল। সরকারের কাছে জনগণের 6 অধিকারের মধ্যে 3 নম্বর অধিকারের আলোচনা গত বছর চলমান ছিল। সেখানে বলা হয়েছে শিক্ষা 2 রকমের আছে, একটা জাগতিক শিক্ষা আর একটা ইসলামী শিক্ষা। 2 রকম, একটা জাগতিক শিক্ষা আর একটা ইসলামী শিক্ষা। জাগতিক শিক্ষা ব্যবস্থা চালু করাও দেশের মধ্যে সরকারের দায়িত্ব। জাগতিক শিক্ষা যত ধরনের আছে, যত বিভাগের আছে, সবটুকু চালু করা এবং জনগণকে সুশিক্ষিত রূপে গড়ে তোলা, এটাও সরকারের কাছে জনগণের প্রাপ্য, জনগণের অধিকার। কেন জাগতিক শিক্ষা চালু করা দেশে যে জনগণের প্রাপ্য, কেন মুসলমান অমুসলমান নির্বিশেষে সরকারের কাছে এটা প্রাপ্য, কেন এটা সরকারের দায়িত্ব, কেন তার কারণটা কি বোঝার জন্য সামান্য একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরেন বাংলাদেশ সরকার যদি একটা মেডিকেল কলেজও প্রতিষ্ঠা না করত, বাংলাদেশ সরকার যদি বর্তমান যত মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত আছে সবগুলি যদি একসাথে বন্ধ করে দেয়, তাহলে ভবিষ্যতে দেশে আর ডাক্তার উৎপাদন হবে না। যখন মেডিকেল কলেজের অভাবে ডাক্তার উৎপাদন বন্ধ হয়ে যাবে, তখন রোগীরা যাবে কোথায়? চিকিৎসার অভাবে মরণ ছাড়া রোগীর কোনো উপায় থাকবে না। বুঝে থাকতে বলুন তো, মেডিকেল কলেজের শিক্ষাটা ইসলামী শিক্ষা না জাগতিক শিক্ষা? বেদরকারি না অত্যন্ত দরকারি? এই কথা রয়েছে না, নাকি বুঝে না? জাগতিক শিক্ষাও যে মুসলমানদের জন্য অত্যন্ত দরকারি। বরং প্রত্যেকটা জাগতিক শিক্ষার একটা নির্ধারিত পরিমাণ আছে। হাদিসের ব্যাখ্যাকারীগণ হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, জাগতিক শিক্ষার যে পরিমাণ অর্জন না হলে মুসলমানের জীবনযাত্রা ব্যাহত হয়, বাধাপ্রাপ্ত হয়, ওই পরিমাণ জাগতিক শিক্ষা ব্যবস্থা চালু করা এবং মুসলমানদের জন্য গ্রহণ করাও ফরজ। তাহলে শুধু ইসলামী শিক্ষা অর্জন করাই ফরজ না জাগতিক শিক্ষা অর্জন করাও ফরজ? জাগতিক শিক্ষা অর্জন করা ফরজ। সুতরাং দেশের জনগণ মুসলমান হোক অমুসলমান হোক, সকলের জন্য প্রয়োজনীয় জাগতিক শিক্ষা ব্যবস্থা চালু করবে সরকার। এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য। আর এক প্রকার শিক্ষা হলো ইসলামী শিক্ষা। যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ না করলে একজন মুসলমানের মতো জীবনযাপন করা সম্ভব নয়। কলেমা কালাম না শিখলে, উযু গোসল না শিখলে, পাক না শিখলে, নামাজ বন্দেগি না শিখলে, বলেন মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে? এই পরিমাণ ইসলামী শিক্ষা সমস্ত জনগণ গ্রহণ করার মতো শিক্ষা ব্যবস্থা চালু করা সরকারের উপর ফরজ, জনগণের অধিকার। জনগণের অধিকার। যে সরকার জনগণের অধিকার আদায় করে না, সমস্ত জনগণের খাদ্য পাওয়ার ব্যবস্থা করে না, সমস্ত জনগণের প্রাপ্য বস্ত্র,
প্রয়োজনীয় বস্ত্র পাওয়ার ব্যবস্থা করে না, যে সরকার জনগণের প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা চালু করে না, এই সরকারের জন্য প্রার্থী হওয়া হারাম, গদি দখল করাও হারাম, গদি ফেরাউনের মতো কামড় দিয়ে ধরে রাখাও হারাম। শরীয়তের বিধানগুলি কি আপনাদের জানা দরকার নাই? জনগণের অধিকার যে সরকার আদায় করে না, হ্যাঁ আমারে বুট দেওয়া বলাও হারাম, বুট নেওয়াও হারাম, গদিতে পৌঁছাও হারাম, গদি কামড় দিয়ে ধরে রাখাও হারাম। ইসলামী শিক্ষা আলোচনা গত বছর হয়েছে। ইসলামী শিক্ষার প্রধান তিনটা স্তর আছে। একটা হলো প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, একটা হলো মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, একটা হলো উচ্চতর ইসলামী শিক্ষা। গত বছরের কথা যাদের মনে নাই তারা একটু দয়া করে বলো আজকের কথা বুঝে থাকলে। ইসলামী শিক্ষার প্রধান স্তর কটা? তিনটা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। প্রাথমিক শিক্ষার পরিমাণ কত? যে শিক্ষা গ্রহণ না করলে মুসলমানের মতো জীবনযাপন করা যায় না। কলিমা কালাম না শিখলে, উজু গুসল না শিখলে, পাকনা ফাক না শিখলে, নমাজ বন্দেগি না শিখলে মুসলমানের মতো জীবনযাপন করা যায় না। এইগুলি মাত্র ইসলামের প্রাথমিক শিক্ষা। খুব লম্বা সিলেবাস না, অত্যন্ত শর্টকাট। কি বুঝলেন? কলেমা কালাম শিখতে কতদিন লাগে? উজুর 4 ফরজ শিখতে কতদিন লাগে? 7 কারণে উজু ভাঙ্গে শিখতে কতদিন লাগে? আমার তো মনে হয় এখানে আপনারা যারা বসা আছেন, কেউ যদি আপনাদের একজন করে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে কত কারণে উজু ভাঙ্গে, কারণগুলি কি কি, আমার মনে হয় সকলেই বলতে পারবেন না। সকলেই বলতে পারবেন না। তাহলে যে পরিমাণ শিক্ষা, ইসলামী শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ ছিল, আপনি অর্জন করেননি। আপনিও একটা হারাম কাজ করলেন, কত কারণে উজু ভাঙ্গে শিখলেন না, এটা আপনিও একটা হারাম কাজ করলেন। আর সরকারও আপনারে কত কাজে উজু ভাঙ্গে শিখাইল না, সরকারও আর একটা হারাম কাজ করলো। তাফসীর তো শুনবো এই জন্যই, আমার জীবনের কোন কাজ হালাল আর কোন কাজ হারাম সেটা বোঝার জন্য। বুঝার পরে যে সমস্ত হারাম কাজে আমি লিপ্ত ছিলাম সেগুলি ছেড়ে দেওয়ার জন্য, যে সমস্ত ফরজ কাজ আমার লঙ্ঘন হচ্ছিল সেগুলি পালন করার জন্যই তো তাফসীর শুনবো। এই হইল ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ। সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা, সহি শুদ্ধ উজু গুসল শিক্ষা করা, সহি শুদ্ধ পাকনাবাক শিক্ষা করা এবং সহি শুদ্ধ নমাজ কালাম ইবাদত বন্দেগীরা শিক্ষা করা। মনোযোগে ধারাবাহিকভাবে এগুলি শিখতে থাকলে বেশি থেকে বেশি 1 বৎসর সময় লাগে। বেশি থেকে বেশি ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে একটা মুসলমানের সন্তানের কতদিন লাগে? বেশি থেকে বেশি 1 বৎসর লাগে। এই পরিমাণ শিক্ষা ব্যবস্থা চালু করা, দেশের সমস্ত মুসলমানের সন্তানেরা যেন এইগুলি শিখতে পারে, এই ব্যবস্থা চালু করা সরকার মুসলমান হয়ে থাকলে সরকারের উপর ফরজ। যে সরকার মুসলমান সন্তানদেরকে এই পরিমাণ শিক্ষা ব্যবস্থাও চালু করে না, তার জন্য বুট চাওয়াও হারাম, বুট নেওয়াও হারাম, গদিতে যাওয়াও হারাম, গদি কামড় দিয়ে ফেরাউনের মতো ধরে রাখাও হারাম। গেল প্রাথমিক শিক্ষার পরিমাণ কত। এবার ইসলামের মাধ্যমিক শিক্ষার পরিমাণ কত। যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়াবার যোগ্যতা অর্জন হয়, মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়াবার যোগ্যতা অর্জন হয় যে পরিমাণে ইসলামী শিক্ষা গ্রহণ করলে, তো ইসলামী শিক্ষার মাধ্যমিক স্তর, ইসলামী শিক্ষার মাধ্যমিক স্তর, এই পরিমাণ মেধা শক্তি সব মুসলমানের মাথায় থাকে না। মাদ্রাসার সব কিতাব পড়াইবার মতো যোগ্যতা অর্জন করার মেধা শক্তি সব মুসলমানের মাথায় থাকে না। সব মুসলমানের এগুলি অর্জন করার সময়ও থাকে না, সুযোগও থাকে না, যোগ্যতাও থাকে না। এই জন্য ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়। যারা বুঝে, যারা সময় আছে, যারা সুযোগ আছে তাদের জন্য ফরজ।
কথা বুঝে থাকলে বলেন তো, ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা কি সব মুসলমানের জন্য ফরজ? কিছু মুসলমানের জন্য ফরজ। আর ইসলামের উচ্চতর শিক্ষার পরিমাণ হলো যে পরিমাণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে দেওয়ার যোগ্যতা অর্জন হয়। যে পরিমাণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হইলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করার যোগ্যতা অর্জন হয়, এটা ইসলামের উচ্চতর শিক্ষা। এটার যোগ্যতা আরো কম মুসলমানের মাথায় থাকে। উচ্চতর শিক্ষা অর্জন করার যোগ্যতা অতি অল্প সংখ্যক মুসলমানের মাথায় থাকে। মাধ্যমিক শিক্ষা অর্জন করার যোগ্যতা কিছু বেশি মুসলমানের মাথায় থাকে। প্রাথমিক শিক্ষা অর্জন করার যোগ্যতা আল্লাহ সমস্ত মুসলমানদের মাথায় দিয়া থাকেন। এই জন্য শরীয়তের বিধান মতে ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করাও সব মুসলমানের উপর ফরজ নয়, ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করাও সব মুসলমানের জন্য ফরজ নয়, কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইসলামের প্রাথমিক শিক্ষা সম্পর্কে রাসূল কথাটা বলেছেন, এর মর্ম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান ছেলেমেয়ের জন্য ফরজ। এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সকল মুসলমান নাগরিকের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রদান করা মুসলমান সরকারের দায়িত্ব। সার্বজনীন প্রাথমিক ইসলামী শিক্ষা ব্যবস্থা পাওয়া মুসলমান সরকারের কাছে জনগণের অধিকার। সরকারের কাছে মুসলমান জনগণের অধিকার। প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে যেন ইসলামের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এমন একটা শিক্ষা ব্যবস্থা দেশে চালু করা সরকারের উপর ফরজ এবং জনগণের অধিকার সরকারের কাছে। এটা হলো ছয় অধিকারের 3 নম্বর। সরকারের কাছে জনগণের সমস্ত জনগণের অধিকার সর্বমোট কটা? 1 নম্বর খাদ্য ব্যবস্থা প্রদান করা সমস্ত জনগণের, 2 নম্বর বস্ত্র ব্যবস্থা প্রদান করা, 3 নম্বর শিক্ষা ব্যবস্থা চালু করা। এটা 3 নম্বর। 4 নম্বর হইল চিকিৎসা ব্যবস্থা। দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত তার পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা প্রদান করা সরকারের দায়িত্ব। সরকারের কাছে চিকিৎসা ব্যবস্থা পাওয়া জনগণের অধিকার। সরকারের কাছে চিকিৎসা ব্যবস্থা পাওয়া জনগণের অধিকার। যদি দেশের কোনো জনগণকে সরকার চিকিৎসা ব্যবস্থা প্রদান করে না, এমন সরকারের বুট ছাওয়াও হারাম, বুট গ্রহণ করাও হারাম, গদিতে বসাও হারাম, গদি কামড়ে ধরে রাখাও হারাম। তাহলে আমাদের দেশে যে সমস্ত বড় বড় রাজনৈতিক নেতারা রাজনীতি করে, হালাল হারাম জানি না বুঝা করে না? গুড়ার ডিমও জানে না রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়? না, রাজনীতির কোনো হালাল হারাম নাই। আল্লাহ যে ইউসুফ আলাইহিস সালামের দ্বারা রাজ্য পরিচালনা করাবেন, রাজ্য পরিচালনার নীতির নাম হইতো রাজনীতি। রাজ্য মানে দেশ, রাজ্য পরিচালনার নীতির নামই রাজনীতি। এটা আরবি ভাষায় সিয়াসত বলা হয়, ইংলিশে বলে পলিটিক্স। আমার একদিন একজনে জিজ্ঞাসা করে, কয় হুজুর পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি কইলাম আমি নন পলিটিক্যাল ম্যান, আমি রাজনৈতিক ব্যক্তি না, তা আমার ডেফিনেশনের কি দরকার? কয় শিক্ষা রাখেন, কাজে লাগবে। তাহলে ক রাজনীতির সংজ্ঞা কি? বর্তমান বিশ্বের রাজনীতির সংজ্ঞা হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। পলিটিক্সের ডেফিনেশন টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স,
তার নাম পলিটিক্স। এমন পলিটিক্স হালাল না হারাম, এই কথাটা আপনাদের জানা দরকার। টিক্স মার্কা রাজনীতি হারাম, টিক্স মার্কা রাজনীতি হারাম, সরল রাজনীতি হালাল। গেল শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, বস্ত্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর অধিকার হইল যে সরকারের কাছে জনগণের চিকিৎসা ব্যবস্থা। আমার কথা বুঝা থাকলে বলেন, সরকারের কাছে জনগণের দেশের কতজন রোগীর চিকিৎসা ব্যবস্থা পাওয়ার অধিকার আছে? 2-4 জনে সবার কইছেন, তাইলে আবার বলতে হবে আমার। দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় অসুস্থ হইলে চিকিৎসা ব্যবস্থা প্রদান করা সরকারের কাছে জনগণের 4 নম্বর অধিকার। কত নম্বর অধিকার? যারা দেয় না এরা রাজনীতি হালাল না হারাম? বুট ছাওয়া হালাল না হারাম? গদি দখল করা হালাল না হারাম? ফেরাউনের মতো গদি কামড় দিয়ে ধইরা রাখা হালাল না হারাম? এইগুলি আপনাদের বোঝা দরকার। মানা না মানা যার যার ব্যাপার, বলা না বলা আমাদের দায়িত্ব, মানা না মানা আপনাদের কাজ। আমি যদি বলি না, কিয়ামতের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, এত লোকে বৈশা বৈশা শুনছিল, তুই বলছিলে না কেন? আর আপনারা যদি মানেন না, তাহলে আমারে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, এরা মানলো না কেন? আমারে জিজ্ঞাসা করবেন, তুই বললে না কেন? আর আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনারা মানলেন না কেন? আজ আমি আমার জান বাঁচানির চিন্তাতে আছি, আপনারা যার যার জান বাঁচানির চিন্তার থাকেন। বলা না বলা আমার কাজ, আর মানা না মানা আপনাদের কাজ। কত নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর বাসস্থান। প্রতিটি নাগরিকের বসবাস উপযোগী বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব, পাওয়া জনগণের অধিকার। পাওয়া জনগণের অধিকার। একটা মানুষও যদি ছিন্নমূল থাকে, বাড়ি নাই তার, ফতে কাঠে দিন কাটায়, এই সরকারকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তুই কোন ঘরে ঘুমাইছিলি আর তোর নাগরিক একটা ফতের কিনারও রাত কাটাইলো কেন? জবাব দে। এটার নাম হয় বাসস্থান। দেশের সমস্ত জনগণের বাসস্থানের ব্যবস্থা দেওয়া সরকারের দায়িত্ব, এবং সরকারের কাছে এটা হইল জনগণের কত নম্বর অধিকার? শুধু মুসলমান জনগণের না, সমস্ত নাগরিকের, সমস্ত নাগরিকের। এটা 5 নম্বর অধিকার। 6 নম্বর অধিকার হইল নিরাপত্তা। নিরাপত্তা 2 ধরনের আছে। বাইরের শত্রুর হামলার থেকে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, এটাও সরকারের দায়িত্ব। একটা হলো দেশের ভিতরে বসবাসকারী পরস্পরকে যেন জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার করতে না পারে, কেউ যেন অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতে না পারে, কেউ যেন অন্যায়ভাবে কারো ধন সম্পদ আত্মসাৎ করতে না পারে, এই ব্যাপারে নিরাপত্তা দেওয়াও সরকারের কাছে জনগণের অধিকার। তাহলে নিরাপত্তা কত প্রকার হইল? একটা হলো বাহিরের, দেশের বাইরের হামলার থেকে জনগণকে নিরাপত্তা দেওয়া, আর একটা হইল দেশের জনগণের মধ্যে পরস্পরের সাথে যেন কেউ অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করতে না পারে, এই ব্যাপারে নিরাপত্তা দেওয়া। বাইরের শত্রুর থেকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হইল প্রতিরক্ষা, শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন করা। বুঝেন কি কথা আপনারা? আমি আগে বলছি বিষয়টা তো একটু কঠিন হওয়া সত্ত্বেও বিস্তারিত আমার বলার দরকার কেন আমার মনে করতেছি, কারণ আজকাল আপনাদেরকে বোঝানো হয় ইসলামে রাজনীতি নাই, রাজনীতিতে ইসলাম নাই। ইসলামে বলে রাজনীতি নাই, তো এতগুলি বিধান কুরআনে আল্লাহ কেন দিলেন? এতগুলি বিধান হাদিস শরীফে রাসূল কেন দিয়া গেলেন? আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কিনা? সেটা শাসন করার জন্য একটা সংবিধানও তৈরি করেছিলেন কিনা? সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল ছিলেন প্রধান শাসনকর্তা। যেহেতু ইসলামে রাজনীতি নাই, এই জন্যই এর মাথা বুতে ধরছে যে কয় ইসলামে রাজনীতি নাই, আর যে কয় রাজনীতিতে ইসলাম নাই,
এরে শয়তানে ধরছে। এই সমস্ত ইবলিসিয়ার শয়তানিয়ার কুফুরি কথা, এগুলি যে কুফুরি কথা। ইসলামে রাজনীতি নাই, এটা একটা কুফুরি কথা। রাজনীতিতে ইসলাম নাই, এটা একটা কুফুরি কথা। এই অনুভূতিটা আপনাদের অন্তরে জাগ্রত হওয়ার জন্য যেই মুহূর্তে এই সমস্ত নাস্তিক্যবাদীরা বলে ইসলামে রাজনীতি নাই, রাজনীতি ইসলাম নাই, সেই মুহূর্তে আলেমদের উপর ফরজ হয়ে যায় মুসলমান জনগণকে এই কথা শিক্ষা দেওয়া, ইসলামে রাজনীতি নাই কথাটা কুফুরি, রাজনীতিতে ইসলাম নাই কথাটা কুফুরি। কেন বলে ইসলামে রাজনীতি নাই? আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলব। গোপন রহস্য আছে, গুমর ফাঁক করে দিতে চাই। এই তথাকথিত রাজনীতিবিদরা ইসলামে রাজনীতি নাই কেন বলে, রাজনীতিতে ইসলাম নাই কেন বলে? বলেন এমনি না বিরাট গুমর আছে, বিরাট রহস্য আছে। সেই রহস্য আপনাদের না জানা থাকার কারণে আপনাদেরকে কুফুরি গুলি গিলাইতে পারে, কয় ইসলামে কোনো রাজনীতি নাই। পরে বুঝবেন, আগে আমরা 6 নম্বরটা একটু বুঝে নিই। সরকারের কাছে জনগণের 6 নম্বর অধিকার হইল নিরাপত্তা। এটা 2 প্রকার। একটা হইল দেশের বাইরের আক্রমণ থেকে নিরাপত্তা দেওয়া, এটার ব্যবস্থা হইল প্রতিরক্ষা, শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন করা, যে বাহিনী যে কোনো দেশের থেকে দেশের সীমান্ত দিয়ে যদি কোনো হামলা করে, আঘাত করে, তাহলে দেশের সেনাবাহিনী যেন তার প্রতিরোধ করতে পারে এবং দেশের ভৌগোলিক সীমারেখা, মান, মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার মতো শক্তিশালী সেনাবাহিনী গঠন করা, যে সরকারের কাছে জনগণের অধিকার, এইটা করা সরকারের দায়িত্ব। এই ব্যবস্থাটা হইল প্রতিরক্ষা বাহিনী, হইল বাহিরের হামলার থেকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা। আর একটা হইল ভিতরে, দেশের ভিতরে যারা যারা বসবাস করে, এরা যেন একজনের সাথে একজনকে আরেকজনে অন্যায়ভাবে হামলা করতে না পারে, এরা যেন একজনকে আরেকজনে অন্যায়ভাবে অবিচার করতে না পারে, কষ্ট দিতে না পারে, জুলুম অত্যাচার করতে না পারে, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা করতে না পারে, এই ব্যাপারে নিরাপত্তা। তাহলে নিরাপত্তা 2 রকম হইল, একটা বাইরের থেকে আগত নিরাপত্তা আর একটা আভ্যন্তরীণ নিরাপত্তা। বাইরের থেকে আগত হামলার নিরাপত্তার ব্যবস্থা হইল শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন করা, আর আভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র ব্যবস্থা হইল ইনসাফপূর্ণ আদালত প্রতিষ্ঠা করা। দেশে যদি আদালত না থাকে, তবুও মারামারি, কাটাকাটি, খুনাখুনি করে জনগণ মরবো, মজলুমে কোনো বিচার হইতো না। আর আদালত থাকা সত্ত্বেও যদি ন্যায় বিচার না হয়, দেশ আদালত না থাকলেও দেশের নিরাপত্তা বলতে কিছু থাকবে না। যে মনে চায় যারা খুন করবে, খুন করে আবার হজম করে লইবে। খুন করে হজম করার সুযোগ বাংলাদেশের আইনে আসেনি? আছে, আছে। আমি কই আপনাদের, বাংলাদেশের আইনে আছে। কেউ যদি, একটা মানুষ যদি আরেকটা মানুষে খুন করে ফেলে, দেশের একজনে আরেকজনে খুন করে ফেলিল, যারা খুন করলো তার আত্মীয় স্বজনরা ফৌজদারি আদালতে মামলা করলো। বহুদিন মামলা গাইতে গাইতে, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে করতে হাইকোর্টে রায় দিল খুনিকে ফাঁসি দেওয়া হোক। হাইকোর্ট থেকে খুনি আপিল করলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও রায় বহাল রাখলো খুনিকে হত্যা করা হোক। এরপর যদি সেই খুনি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করে, আর প্রেসিডেন্ট যদি তারে প্রাণ একটা ভিক্ষা দিয়া দেয়, কারণ প্রেসিডেন্টের ঝুলির মধ্যে অনেকগুলি প্রাণ থাকে। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রেসিডেন্টের ঝুলির মধ্যে বেশ কতগুলি প্রাণ থাকে, কোনো খুনিয়ে ভিক্ষা চাইলেই দিয়া দিতে পারে। তো এই খুনি সুপ্রিম কোর্ট থেকে যার রায় বহাল রাখা হইল ফাঁসির, হ্যাঁ, যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি কয় প্রাণ ভিক্ষা দিলাম, তে খালাস, বেকসুর খালাস। বলেন, বাংলাদেশের আদালতে ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা আছে না নিশ্চয়তা নাই? কেন? বাংলাদেশ যারা শাসন করে আর বাংলাদেশের আদালতে যারা বিচার করে, একটাও আল্লাহর বিধানে দেশ শাসন ব্যবস্থা জানে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিকে হত্যা করার মধ্যে রয়েছে দেশের জনগণের প্রাণের নিরাপত্তা। খুনিকে হত্যা করার মধ্যে রয়েছে জনগণের প্রাণের নিরাপত্তা। এটা আবার কেন? খুনি একটা খুন করছে, আমি আবার তারে খুন করলাম, তে প্রাণের নিরাপত্তা হইল কোথায়? এমন প্রশ্ন করে বসে। আল্লাহ বলেন, ইয়া উলিল আলবাব, খুনিরে হত্যা করলে প্রাণের নিরাপত্তা কিভাবে হয়? এটা যে কোনো পচা মস্তিষ্ক সম্পন্ন লোকে বুঝবে না, যাদের মস্তিষ্ক পচা নয় তাজা, তারা বুঝবে। আপনারা কিভাবে বুঝবেন? আমি একটা উদাহরণ দিই। ধরেন একটা খুনি একটা মানুষ খুন করলো, সে যদি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পাইয়া খালাস পাইয়া যায়, বলেন খুনি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পাইয়া প্রাণদণ্ড থেকে খালাস হওয়ার ব্যবস্থা বাংলাদেশও আছে কিনা? বাংলাদেশও আছে। এই একটা সুবিচারের ব্যবস্থা হইল না অবিচারের ব্যবস্থা? অবিচার, এই অবিচারটা জনগণে করলো না স্বয়ং প্রেসিডেন্টে করলো? চিন্তা করে দেখেন কেমন নিরাপদে আপনারা এই দেশের নাগরিক হিসাবে বসবাস করতে পারবেন। যখন সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল রাখা সত্ত্বেও প্রেসিডেন্টে তারা প্রাণ ভিক্ষা দিয়া খালাস করে দিব, তখন একদিকে এই খুনি আগে করছিল একটা খুন, এখন করবো 10টা খুন। কি বলেন? কারণ খুন করে তার সাহসটা বাড়ছে। আর আগে আসিল একটা খুনি, এখন দেশত তুই আর 100টা খুনি। আগেরটাই করবো আরো 10টা খুন, আরো 100 খুনিয়ে করবো আরো 100 খুন। তাহলে খুনিরে মাফ করে দেওয়া প্রাণের নিরাপত্তা না খুনিকে হত্যা করা প্রাণের নিরাপত্তা? খুনিকে হত্যা করা প্রাণের নিরাপত্তা। এইভাবে নিরাপত্তা বহাল করা, নিরাপত্তা প্রতিষ্ঠা করা দেশের মানুষ জনগণের মধ্যে সুবিচারপূর্ণ আদালত প্রতিষ্ঠার মাধ্যমে যে সরকারের কাছে জনগণের প্রাপ্য, জনগণের অধিকার সরকারের উপর ফরজ। বুঝে থাকলে এবার বলেন, সরকারের কাছে জনগণের মৌলিক প্রাপ্য কটা আছে? 6টা। 1 নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর স্বাস্থ্য ব্যবস্থা, 5 নম্বর বাসস্থানের ব্যবস্থা, 6 নম্বর বেইনসাফি আদালত প্রতিষ্ঠা। 6 নম্বর বেইনসাফি আদালত প্রতিষ্ঠা না ইনসাফের আদালত? আচ্ছা, আদালত যদি এমন হয় যে আদালতে যার বিরুদ্ধে আক্রোশ আছে তার বিরুদ্ধে 5টা 7টা 10টা 20টা 50টা মামলা কইরা 500 সাক্ষী নিয়ে মিথ্যা সাক্ষী নিয়ে হাজির করাইয়া যদি এই আসামিদেরকে কেউরে ফাঁসি দেয়, কেউরে সারা জীবনের জেল দেয়, তো কেমন মজার ইনসাফ হবে? এগুলিরে ইনসাফের আদালত বলা যাবে না জুলুমের আদালত? এমন বুদ্ধিমান কি আপনাদের দেশে বাস করে যারা মানুষের যার সাথে কোনো মতে পারে না তারা মিথ্যা মামলায় ভাসাইয়া হয়রানিতে ফেলায়? এইরকম মিথ্যা মামলা যে সমস্ত বুদ্ধিমানেরা করে, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে যায়, এই তো কৌশল, তাহলে সে যেন মনে করে আদালত থেকে রায় নিল না, সে আদালতের রায়ের নামে জাহান্নামের সার্টিফিকেট নিল। এবার বলেন, আপনারা যে দেশে বাস করেন এই দেশের আদালত থেকে কোনো বুদ্ধিমানের জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে কিনা? এমন আদালতের নাম হইল ইনসাফের আদালত। এমন আদালত প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব না জনগণের প্রাপ্য না? সবগুলি হারামি আদালত ব্যবস্থা, সবগুলি হারামি বিচার ব্যবস্থা। আমাদের সমাজে এরকম আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহকারী বুদ্ধিমানের অভাব নাই, অভাব নাই।
যার সাথে যারে পারি না হাতে, আমরা দেশের ভাষায় কয় তারে মারমু বাতে। যার সাথে ন্যায় নীতি আইন আদালত কোনো মতে পারে না, তার বিরুদ্ধে আক্রোশ মেটায় মিথ্যা মামলার আসামি বানাইয়া। এবার আমরা বোঝার চেষ্টা করব এই সমস্ত অপকর্ম রাজনীতির নামে, দেশ শাসনের নামে, নির্বাচনের নামে, জনগণের এই ছয় অধিকার নিয়ে সিনিমিনি খেলা তামসা করা কেন হয়? একটা স্লোগানের মাধ্যমে হয়, সেটা হলো ইসলামে রাজনীতি নাই। এই স্লোগানের মধ্যে হয় ইসলামে রাজনীতি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ 10 বছর মদিনা শরীফে কি করছিলেন? রাষ্ট্র পরিচালনা করার নীতি ছাড়া করছিলেন না নীতির মাধ্যমে? রাষ্ট্র পরিচালনার নীতিরে যদি রাজনীতি কয়, ইসলামের রাজনীতি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তুমি ইসলাম বেশি বুঝেছ? এই কথাগুলি কেন বলে? এবার আমরা একটু বোঝার চেষ্টা করব কেন রাজনীতিতে ইসলাম নাই বলে আর ইসলামে রাজনীতি নাই কেন বলে। এর পিছনে বিরাট রহস্য আছে এবং এর একটা ঐতিহাসিক তথ্য আছে। আমি আপনাদেরকে অবগত করতে চাই, যেন আপনাদেরকে আর কোনোদিন এই সমস্ত ফালতু রাজনীতিবিদরা যেন আপনাদের চোখে ধুলা পড়া দিতে না পারে। আজ থেকে প্রায় 300 বছর আগের কাহিনী। আজ থেকে প্রায় 300 বছর খ্রিস্টানদের মধ্যে আধুনিক বিজ্ঞান প্রকাশ লাভ করেছিল। এই তথ্যটা আপনাদের স্মরণ না রাখলে এই কুফুরি কথা রাজনৈতিক নেতারা কেন বলে আপনাদের বুঝে আসবে না। ইসলামে রাজনীতি নাই, এটা একটা কুফুরি স্লোগান। রাজনীতিতে ইসলাম নাই, এটা একটা কুফুরি স্লোগান। এই কুফুরি স্লোগানগুলি রাজনৈতিক নেতারা মুসলমান সমাজে প্রচার করে বেড়ায় কেন, এটা বুঝতে হইলে ওই ইতিহাসটা বুঝতে হবে। আজ থেকে প্রায় 300 বছর আগে ইউরোপিয়ান খ্রিস্টানেরা, যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল, তাদের মধ্যে আধুনিক বিজ্ঞানের বিকাশ ঘটে সর্বপ্রথম ইউরোপে। বুঝে থাকলে বলেন, আধুনিক বিজ্ঞানের বিকাশ সর্বপ্রথম বাংলাদেশে ঘটে, সর্বপ্রথম ইন্ডিয়ায় ঘটে, পাকিস্তানে ঘটে না ইউরোপে ঘটে? ইউরোপে ঘটে। যখন ইউরোপিয়ান খ্রিস্টান সমাজে যখন আধুনিক বিজ্ঞানের বিকাশ ঘটে, তখন সেই দেশের খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি গাঁজা কুরি কথায় বিশ্বাস করত। এইটা মনে রাখতে হবে আপনাদের। কিসের নামে কি কথা? ধর্মের নামে গাঁজা কুরি কথা। আসলে এগুলি ধর্মের কথা নয়, এগুলি মন গড়া বানানো এবং গাঁজা কুরি কথা। এর একটা উদাহরণ আপনাদেরকে দেখায়। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের যত গাঁজা কুরি কথারে ধর্ম বানাইয়া রাখছে, এর মধ্যে একটা গাঁজা কুরি কথা হইল, বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে একটা সংগঠন কাজ করে চলেছে। সংগঠনের নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই বইয়ে বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা লিখেছে, প্রথম নবী আদম ছিলেন প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? লিখেছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের দাঁত ভাঙ্গা জবাব লিখেছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের ভুলবশত ছিল, পাপ ছিল না। এর দুইটা জবাব, খ্রিস্টানদের এই ভ্রান্ত মতবাদের দুইটা জবাব আজকের মতো আপনাদের শুনে তাফসীরের কিতাবে লেখা আছে। একটা জবাব হইল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং খ্রিস্টানেরা আদমকে পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনা দিয়া দলিল দিল, ঘটনা সত্য না মিথ্যা? সুতরাং এটা ধর্মের নামে একটা গাঞ্জা কুরি কথা। 2 নম্বর জব, দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করে, তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না।
যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন সূর্য ডুবার আগে খানা পিনা করো না, কিন্তু রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হয়। কেন গুনাহ হইল না? নিষেধ তো লঙ্ঘন হইল, ভুলে। আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি বুইল্লা গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা গেলে গুনাহ হয়। তুই বেটা নবী চিনছস কই আর কোরআন শিখছস কই? কাজেই খ্রিস্টানদের এই দলিল ভ্রান্ত। এটা ধর্মীয় মতবাদ না, এটা ধর্মের নামে একটা গাঞ্জাখুরি মতবাদ। তারপরে সেই বইয়ে খ্রিস্টানেরা আরেকটা কথা লিখেছে, যেহেতু প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, তাই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীর কি পাপ ছিল ওই বইয়ে লেখছে, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। এবার বলেন, জন্ম কেউ নিজের ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছায় হয়? তাহলে একজনের জন্ম হওয়াটা তার পাপ হয় কিভাবে? এটা কি ধর্মের কথা হতে পারে না গাঞ্জাখুরি কথা? এই ধর্মের নামে আর একটা গাঞ্জাখুরি কথা। বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা বিশ্বাস করে যে পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে সমস্ত নবী পাপিষ্ট। এরপরে আরেকটা কথা লেখে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। আল্লাহ নিজে বাবা হইয়া জন্ম দিলেন যাতে আর পাপিষ্টের ঘরের পাপিষ্ট না হয়। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবীরারে পাপিষ্ট হওয়ার থেকে মুক্ত করার জন্য নিজে বাবা হইয়া আল্লাহর ছেলে হিসাবে যীশু খ্রিস্টকে জন্ম দিয়েছেন। আরেকটা গাঞ্জাখুরি কথা। এই ধরনের বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মে যত আকীদা সংক্রান্ত যত কথা আছে, একটাও ধর্মের কথা নয়, সবগুলি গাঞ্জাখুরি কথা। এই সমস্ত গাঞ্জাখুরি কথাকে ধর্ম বানিয়ে রাখছিল ইউরোপের যে সমস্ত খ্রিস্টানেরা। তাদের সমাজে সর্বপ্রথম পৃথিবীতে আধুনিক বিজ্ঞানের বিকাশ হয়, আধুনিক বিজ্ঞানের বিকাশ হয়। কাজে এখানে এসে আপনাদের আধুনিক বিজ্ঞানের একটু পরিচয় না জানলে বাকি কাহিনী বোঝা সম্ভব হবে না, একটু কঠিন হবে, একটু কঠিন হবে। যারা পরনে পায়জামা আছে ফিতাটা একটু টাইট করে বসতে হবে, যারার পরনে লঙ্গি আছে আর একটু শক্ত করে পরে বসতে হবে। বাকি কথা বোঝার জন্য আধুনিক বিজ্ঞান কারে কয় এখান থেকে বুঝা নিতে হবে। এরপরে বলবো আমরা এই সমস্ত দালালরা কোত্থেকে বেরিল, যারা বলে ইসলামের রাজনীতি, রাজনীতিতে ইসলাম নাই। দালাল গুলি আসছে কোত্থেকে? এই ঠিকানা পাইতে হইলে আগে এই কথাগুলি বুঝা যাইতে হবে। শক্ত হইয়া বসলেন তো? আধুনিক বিজ্ঞানের বিকাশ যখন ওই সমাজে ঘটে তখন কি হইল বোঝার জন্য আধুনিক বিজ্ঞান কারে কয় এটা আগে বুঝে নিতে হবে। আল্লাহর গোটা সৃষ্ট জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন জগতের সব কিছু সৃষ্টি করেছি তোমাদের সেবার জন্য হে মানুষেরা। বলেন আল্লাহ জগতের কোন জিনিস সৃষ্টি করেছেন আল্লাহর সেবা ছাড়া? একটাও না। সবগুলি সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। আল্লাহ জগতে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলি মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর সৃষ্টি করা কোন জিনিসে মানুষকে কি সেবা দিতে পারে এটা মানুষের অজানা। সবগুলি জানা না অনেকগুলি অজানা? আমরা মাত্র একটা দুইটা জানি, অসংখ্য বিষয় আমরা জানি না যে আল্লাহর অমুক সৃষ্টি আমাকে কি সেবা দিতে পারে, আল্লাহর তমুক সৃষ্টি আমাকে কি সেবা দিতে পারে। কাজেই আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এইগুলির বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নাম বিজ্ঞান। বুঝলা গেলে তো আগেই কিছু ফিতা টাইট করে বান্ধা বইবেন। আমি আরেক আলোচনা দিয়ে আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে আধুনিক বিজ্ঞান কারে কয়। আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে কোন জিনিসের কি অবস্থান, কোন জিনিসের কি গুণ, কোন জিনিস কিভাবে ব্যবহার করলে কি উপকার হয়, কোন জিনিস কিভাবে ব্যবহার করলে কি ক্ষতি হয়, এই বিষয়গুলি জানার নাম বিজ্ঞান। এই বিষয়গুলি জানার নাম। একটা উদাহরণ দেই। আল্লাহ আমাদের সেবার জন্য যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে একটা হইল বাতাস, একটা হইল বাতাস। এই বাতাসের মধ্যে মিশিয়া থাকে একটা
মহামূল্যবান একটা পদার্থ, এটার নাম হইল অক্সিজেন। বাতাসের মধ্যে মিশে থাকে, দেখা যায় না, বাতাসও দেখা যায় না, অক্সিজেনও দেখা যায় না। এই অক্সিজেন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের শরীরের ভিতরের দূষিত রক্ত ধুলাই করার জন্য। বুঝে থাকতে বলেন আল্লাহ অক্সিজেন সৃষ্টি করেছেন অকাজে, একটা মহামূল্যবান কাজে। কি? তোমার শরীরের দূষিত রক্ত ধুলাই করে রিফাইন করতো, যার লাগে আল্লাহ অক্সিজেন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বাতাসের সাথে মিশে থাকে। এরপরে আল্লাহ যেদিন থেকে আপনি জন্ম হয়েছে সেদিন থেকে আপনি মরণের দিন পর্যন্ত আপনার নাক দিয়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ একটা বাতাস চালু করে দিয়েছেন। জাগ্রত অবস্থায় হয়তো নিজের ইচ্ছায় শ্বাস প্রশ্বাস টানেন, ঘুমন্ত অবস্থায় নাক দিয়ে বাতাস ঢুকে আর বাইর হয় আপনার ইচ্ছায় না অনিচ্ছায়? কেটা বের করে? এই সিস্টেম আল্লাহ চালু করছে। আল্লাহর হুকুমে আপনার নাক দিয়ে ঘুমন্ত অবস্থায় শ্বাস ঢুকে আর বাইর হয়। দূষিত রক্ত হৃৎপিণ্ডের চাপে, একাংশের চাপে দূষিত রক্ত ফুসফুসের ভিতরে গিয়া ওই অক্সিজেনের অপেক্ষা করে। শ্বাস দিয়া যখন বাতাস টানলাম, বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন ফুসফুসের ভিতরে গিয়া দূষিত রক্ত ধুলাই করে, ধুলাই কইরা রক্তটারে আবার পিওর করিয়া ফুসফুসের দ্বিতীয় অংশের দ্বারা সমস্ত শরীরে সাপ্লাই দেয়। সাবানের পানি দিয়া ময়লা কাপড় ধুইলে যেমন ভাবে সাবানের পানি ময়লা যুক্ত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের দ্বারা দূষিত রক্ত ধুলাই হলে পরে এটা আর অক্সিজেন থাকে না, এটা কার্বন ডাই অক্সাইড নামের একটা দূষিত পদার্থে পরিণত হইয়া যায়। এই কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। আমরা দৈনন্দিন জীবনে ধরেন দৈনিক আপনি 5 গ্লাস পানি পান করেন, কথার কথা 5 গ্লাস পানি একজন বয়স্ক মানুষের জন্য যথেষ্ট না, তারপরও বোঝার জন্য বলতেছি। আপনি দৈনিক 5 গ্লাস পানি পান করেন, পেশাব করেন 3 বার, একটা কথার কথা। আপনি ভিতরে ঢুকলো ফানি অবস্থায়, বাইরে ফানি অবস্থায় না পেশাব হইয়া? যেমন ভাবে আমার দেহের মধ্যে পানি অবস্থায় ঢুকে পেশাব হইয়া বাইর হয়, পানি ঢুকে পেশাব হইয়া বাইর হয়, ঠিক তেমনি ভাবে আবার নাকের শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়, অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়। নাকের টানি সময় অক্সিজেন ঢুকে আর ফালাই সময় অক্সিজেন বাইর হয়, নাকটা ময়লা হইয়া বাইর হয়। এই ময়লাটারে আধুনিক বিজ্ঞানের ভাষায় কয় কার্বন ডাই অক্সাইড। তাহলে বাতাস আপনার কি খেদমত করতেছে? বাতাস কতদিন পরে পরে আপনাদের খেদমত করে? বাতাস প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আপনার খেদমত করে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে খেদমত করে। এই খেদমত, কোন খেদমতটা বাতাসে করে এটা মানুষ জানতে পেরেছে আধুনিক বিজ্ঞানের অবদানে। মানুষ জানতে পারছে কোন বিজ্ঞানের অবদানে? আধুনিক বিজ্ঞানের অবদানে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম বিজ্ঞান কারে কয়? বিজ্ঞান আল্লাহর জগতে যা কিছু আছে এগুলির অবস্থান এবং গুণাবলী জানার নাম বিজ্ঞান। এটা প্রথমত 2 প্রকার। এক প্রকার বিজ্ঞানের নাম আধুনিক বিজ্ঞান, আর এক প্রকার বিজ্ঞানের নাম পারলৌকিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান অর্জন করার হাতিয়ার মানুষের মেধাশক্তি, আর পারলৌকিক বিজ্ঞান অর্জন করার একমাত্র হাতিয়ার কোরআন আর হাদিস। বুঝা থাকতে বলেন আধুনিক বিজ্ঞান অর্জন করার হাতিয়ার কি? মেধাশক্তি। মাথা গাওয়াইয়া হাসিল করা হয়, এই জন্য আল্লাহ মাথার মধ্যে এই যোগ্যতা দিয়া দিছে, গবেষণা করো আর আধুনিক বিজ্ঞান হাসিল করো, মাথা গামাইয়া গবেষণা করো আর আধুনিক বিজ্ঞান হাসিল করো। একটা উদাহরণ দেই, একটু কঠিন হইব, শক্ত করে বসতে পারবেন? বহুদিন যাবৎ পৃথিবীর মানুষের বড় শখ ছিল চন্দ্রে যাবে। আরম্ভ হইল চন্দ্র বিজয়ের অভিযান। শেষ পর্যন্ত আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করল। সেখানে গেল, অবস্থান করলো, অনেকক্ষণ রইল, সেখান থেকে কিছু পদার্থ নিয়ে পৃথিবীতে ফিরে আসলো। আসার পরে নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ী প্রথম বিজ্ঞানী নীল আর্মস্ট্রং পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে 3টা রিপোর্ট দিল। 1 নম্বর রিপোর্ট দিল চন্দ্রে ওই অক্সিজেন, চন্দ্রে অক্সিজেন বলতে কোনো জিনিস নাই, কাজেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে গিয়া বসবাস করা সম্ভব নয়। চন্দ্রে অক্সিজেন নাই, সেখানে আমি গেলে বাঁচতে পারবো না। এটা আধুনিক বিজ্ঞানের অবদান কিনা? আধুনিক বিজ্ঞানের অবদান।
2 নম্বর রিপোর্ট দিল চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, সুতরাং চন্দ্রে কখনো ফসল ফলানো যাবে না। 3 নম্বর রিপোর্ট দিল আমি চন্দ্রে তাকালে চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখতে পেয়েছি। কেন কে সেই রেখার সৃষ্টি হলো, কখন থেকে, এই নিয়ে যদি আমি সেখানে বসে বসে গবেষণা শুরু করি, পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে, আমি জীবিত অবস্থায় আর পৃথিবীতে ফিরে আসতে পারবো না। এই জন্য সময়টা সেখানে না কাটাইয়া ওই কালো পদার্থগুলি নিয়ে আসলাম পৃথিবীতে। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস গবেষণার ফলে আমি মাথা কামাইয়া বুঝতে পেরেছি চন্দ্র আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে 2 টুকরা হয়ে গেছিল, জোড়া লেগেছে, এই জন্য রেখার সৃষ্টি হয়েছে। এবার বলেন চন্দ্রে অক্সিজেন নাই, এটা কোরআনের কথা না বিজ্ঞানের কথা? চন্দ্রে উর্বরতা শক্তি নাই, এটা কোরআনের কথা না বিজ্ঞানের কথা? কাহিনী বুঝে থাকলে এবার বলুন, বিজ্ঞান হাসিল করার জন্য আল্লাহ মানুষকে কোরআন নামের হাতিয়ার দিছেন না মস্তিষ্ক নামের হাতিয়ার দিছেন? তাহলে এবার বলেন আধুনিক বিজ্ঞান অর্জন করার হাতিয়ারটার নাম কি? মেধা শক্তি। পারলৌকিক বিজ্ঞান অর্জন করার একমাত্র হাতিয়ার হইল আল্লাহর ওহী। পারলৌকিক বিজ্ঞান অর্জন করার একমাত্র হাতিয়ার হইল আল্লাহর ওহী। এই কথাগুলিও মানুষে জানে না। আধুনিক বিজ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাকে হাতিয়ার কোনটা দিলেন জানে না। আখেরাতের বিজ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাকে হাতিয়ার কোনটা দিলেন জানে না। না জানলে তো জগা খিচুড়ি বানাইব। এই ইউরোপের খ্রিস্টানদের ছিল অবস্থা, এটা জানে না কিচ্ছু করার দিন, কিন্তু মাতব্বরিতে 1 নম্বর। সেখানে যখন আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করল, আধুনিক বিজ্ঞান সম্পর্কে এতক্ষণ যা কইলাম যদি বুঝে থাকেন বলুন আধুনিক বিজ্ঞান কারে কয়? আল্লাহর কোন সৃষ্টির অবাস্তব অবস্থা বলার নাম না বাস্তব অবস্থা বলার নাম? আল্লাহর সৃষ্ট জগতের কোনো কিছুর বাস্তব অবস্থা জানার নাম আধুনিক বিজ্ঞান। খ্রিস্টানেরা ধর্মের নামে বাস্তব অবস্থায় বিশ্বাসী ছিল না অবান্তর? অবান্তর কথাগুলিকে ধর্মের নামে বিশ্বাস করে রাখছে। তাদের মধ্যে যখন বাস্তব অবস্থা সম্বলিত আধুনিক বিজ্ঞানের বিকাশ হইল, তখন তাদের ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই শুরু হইল। আজকে থেকে প্রায় 300 বছর আগে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে যখন আধুনিক বিজ্ঞানের বিকাশ হওয়া শুরু হইল, তখন তাদের ধর্মের নামে গাঞ্জাখুরিকতার সাথে ধর্মের দ্বন্দ্ব শোরু হইল। লাগছে লড়াই ধর্মে আর বিজ্ঞানে। লাগছে লড়াই কিসে কিসে? ধর্মে আর বিজ্ঞানে। উভয় পক্ষের বহু লোক খুনাখুনি হইল, মারা গেল। অনেককে জীবন্ত অবস্থায় পুরাইয়া মারা হইল এই বিজ্ঞান এবং ধর্মের লড়াইয়ের কারণে। এমত অবস্থায় একদল খ্রিস্টান ধর্মকে সমূলে অবিশ্বাস করে নাস্তিক হয়ে গেল। আরেক দল খ্রিস্টান বিজ্ঞানকে সমূলে অস্বীকার করে বৈরাগী হয়ে গেল। কথা বুঝেন? যখন ধর্মের নামে গাঞ্জাখুরিকতার সাথে বিজ্ঞানের সংঘর্ষ শুরু হইল, মারামারি খুনাখুনি কাটাকাটি শুরু হইল, এই অবস্থা দেখে একদল খ্রিস্টান ধর্মকে সমূলে অবিশ্বাস করিয়া নাস্তিক হইয়া গেল। আর একদল খ্রিস্টান বিজ্ঞানকে সমূলে অস্বীকার করিয়া বৈরাগী হইয়া গেল। বিজ্ঞান টিজ্ঞান কিছু মানি না, ধর্মের প্রচলিত কথা কোনোদিন ছাড়ব না। তাহলে কাহিনী বুঝে থাকলে বলেন আধুনিক বিজ্ঞানের লড়াই হয়েছে বাস্তব সত্য ধর্মের সাথে না ধর্মের নামে গাঁজাখুরিকতার সাথে? যেই ধর্মের বিধান গাঁজাখুরিকতা নয়, বাস্তব, এই ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হবে না বিজ্ঞান ধর্মের গোলামি করবে? বুঝেন নাই মনে হয়? যেখানে ধর্মের নামে গাঞ্জাখুরিকতা, সেইখানে ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয়েছে। কারণ বিজ্ঞানে তো গাঞ্জাখুরিকতা কয় না, বাস্তব অবস্থার কথা কয়, ওইসে লড়াই। কিন্তু যে ধর্মে গাঞ্জাখুরিকতা নাই, যে ধর্মে বাস্তব কথা আছে, সেই ধর্মে কি বাস্তব বিজ্ঞান এর কি ধর্মের সাথে লড়াই হতে পারে? না, বিজ্ঞান ধর্মের সেবক হতে পারে। এবার কেমনে সেবক হয় উদাহরণ নেই, শুনুন। এই যে বললাম আপনার নাকি দিয়ে অক্সিজেন ঢুকে আর কার্বন ডাই অক্সাইড দিয়ে বাইর হয়, অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড দিয়ে বাইর হয়। বলেন তো আপনার ফেলিত নিঃশ্বাসের সাথে ভালো জিনিস বাইর হয় না খারাপ জিনিস বাইর হয়? এবার শুনেন আপনার ধর্ম কি বলে। আপনার ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পানি পান করো, যখন শরবত পান করো, যখন দুধ পান করো, যখন
পানীয় কোনো কিছু পান করো, তখন নাকের নিঃশ্বাসটা গ্লাসের ভিতরে ছেড়ো না, সাবধান। বিজ্ঞানে কয় না এটার ভিতরে ছাড়লে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হইলে ময়লা আমার ফেরত যাইব, আর আমার ধর্মে কয় সারিস না এটার ভিতরে। ধর্মে যা কইছিল বিজ্ঞানের বিরুদ্ধে কইছে, বিজ্ঞান যা কইছিল ধর্মের এর বিপরীতে আছে না। ধর্মে যা কইছিল বিজ্ঞানে তার গোলামি করেছে মাত্র। প্রমাণ হয়ে গেল সত্য ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের লড়াই নয়, সত্য ধর্ম যেখানে পায় বিজ্ঞান তার গোলাম হইয়া যায়। তাহলে খ্রিস্টানদের বাতিল ধর্মের সাথে যে বিজ্ঞানের দ্বন্দ্ব হয়েছিল, মুসলমানের সত্য ধর্মের সাথে সেই বিজ্ঞান লড়াই করবে না গোলামি করবে? শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা গোলামি করছেনি, শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা গোলামি করছেনি, আকাশের সামনে গিয়ে আরেক গোলামি করছে। কুরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছিল ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ১৫০০ বছর আগে কুরআন বলে দিয়েছিল। ১৫০০ বছর পরে আইয়া নীল আর্মস্ট্রং কয় রেখা সৃষ্টি হওয়ার কারণ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, জোড়া লেগেছে। বলেন বাস্তব ধর্ম ইসলামের সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব আছে না ইসলামের গোলামি করে বিজ্ঞান? ইসলামের গোলামি করে বিজ্ঞান। ধর্মের নামে গাঞ্জা কুরিকতার সাথে যেই বিজ্ঞানের বিরোধ হয়, সত্য ধর্ম ইসলামের ওই বিজ্ঞানে গোলামি করে। কাজেই মুসলমানের দেশে মুসলমানের ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের বিরোধ না মীমাংসা? মীমাংসা। কাজেই ওইখানে যে ইউরোপে যে খ্রিস্টানেরা ৩ দল হইল বিজ্ঞান এবং ধর্মের লড়াইয়ের কারণে, একদল নাস্তিক হইয়া গেল, একদল বৈরাগী হইয়া গেল, আরেক দলে কয় দরকার নাই ধর্ম ফুরাফুরি সাইডে দেওয়ার, দরকার নাই বিজ্ঞানও ফুরাফুরি সাইডে দেওয়ার। ধর্ম রাখো ব্যক্তি জীবনে, আর রাষ্ট্র নেও, বিজ্ঞান নেও রাষ্ট্রীয় জীবনে। সুতরাং ধর্ম যারা পালন করে ব্যক্তি জীবনে পালন করবে, আর রাষ্ট্র চলবে সরকারের বিধান মতো, আর এবাদত চলবে আল্লাহর বিধান মতো। আল্লাহকে আল্লাহর পাওনা দিয়ে দাও, আর সরকারকে সরকারের পাওনা দিয়ে দাও। আল্লাহর পাওনা হইল শুধু ব্যক্তি জীবনে বিধান দেওয়া, এর বেশি আল্লাহর কোনো অধিকার নাই। আর সরকারের পাওনা হইল রাষ্ট্র পরিচালনা করা। কাজেই সরকারকে সরকারের পাওনা দিয়ে দাও, আর আল্লাহরে আল্লাহর পাওনা দিয়ে দাও। বলেন আল্লাহকে অধিকার বড়টা দিল না ছোটটা? ব্যক্তি জীবনে আল্লাহর বিধান দেওয়ার অধিকার আছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান দেওয়ার অধিকার নাই। এই সিদ্ধান্ত নিল ৩ নম্বর দলে। এই সিদ্ধান্ত নিল কত নম্বর দলে? ১ নম্বর দল ধর্ম চাইরা নাস্তিক হইয়া গেল, ২ নম্বর দল বিজ্ঞান লাথি মাইরা বৈরাগী হইয়া গেল, আর ৩ নম্বর দলে কয় আপোষ মীমাংসা করি। আল্লাহর বিধান চলবে ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে নয়, আর রাষ্ট্র চলবে সরকারের আইন মতো, আল্লাহর আইন মতো নয়। সুতরাং ভাগাভাগি করে নাও। আল্লাহর অধিকার হইল শুধু ব্যক্তি জীবনে, আর সরকারের অধিকার হইল রাষ্ট্রীয় জীবনে। আর আল্লাহকে আল্লাহর পাওনা দিয়া দাও, আর সরকারকে সরকারের পাওনা দিয়া দাও। বুঝে থাকলে এবার বলেন এই ৩ নম্বর দল আল্লাহরে বড়টা দিল না ছোটটা? আর সরকারে দিল বড়টা। সুতরাং যারা শুধু ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানে না, ইমানদার রইল না বেঈমান হইল? এই ইতিহাসের এই অংশ থেকে বর্তমান দুনিয়াতে প্রচলিত ধর্ম নিরপেক্ষতাবাদ নামে কুফুরি মতবাদের আবিষ্কার হয়। বাকি কথা ইনশাল্লাহ আগামীকাল বলব। মুহতারাম হাজিরিন, আমরা